आजकल बहुत ज़्यादा सेंटिमेंट्स हर्ट होने लगे हैं, हमारी जनरेशन के नहीं, जो ये निब्बा এই জেনারেশনটাই খারাপ। এই কথা শোনেনি এরকম লোক পাওয়াই মুশকিল। 90 দশকে জন্মানো লোকজন খুবই গর্বের সাথে নিজেদেরকে 90s কিড বলে পরিচয় দেয়। তারা নাকি গোল্ডেন টাইম পেরিয়ে এসেছে। নতুন প্রজন্ম অর্থাৎ জেন জি পোলাপানদের তারা আবার দেখতে পারে না, কারণ জেন জিদের ভাষাগত টার্ম খুবই উদ্ভট। তাদের লাইফ অনেকটাই রোবটিক। তারা গোল্ডেন টাইমটা মিস করেছে। মিলেনিয়ানদের মতে আবার গোল্ডেন টাইম ছিল তাদের সময়, 90s কিডরা আবার সেটা মিস করেছে। জেনারেশনে এরকম তর্ক বিতর্ক সবসময় হয়ে এসেছে। আপনি কি জানেন জেনারেশন টার্মটি আবিষ্কার হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 9টি জেনারেশন এসেছে পৃথিবীতে। আজকের ভিডিওতে আমরা এই 9টি জেনারেশন নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। দ্য লস্ট জেনারেশন 1883 থেকে 1900। এই গ্রুপের লোকজনকে ইউরোপে জেনারেশন অফ 1914ও বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধে যারা লড়াই করেছিল তাদেরকে এই টার্মটি দিয়ে ডিফাইন করেছিলেন আমেরিকান লেখক গার্ট্রুড স্টাইন। 1883 থেকে 1900 সালের মধ্যে যাদের জন্ম হয়েছিল তাদেরকে দ্য লস্ট জেনারেশন বলা হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা টগবগে তরুণ কিংবা তরুণী। দ্য গ্রেটেস্ট জেনারেশন 1901 থেকে 1927। নাম দেখে হয়তো একটু অবাক হতে পারেন, নামেই কেন সেরা জেনারেশন? আসলে এর পেছনে মূল হোতা হচ্ছেন আমেরিকান জার্নালিস্ট টম ব্রোকাউ। 1901 থেকে 1927 সালের মধ্যে যারা জন্মেছেন তাদেরকে নিয়ে তিনি একটি বই লিখেছিলেন। গ্রেট ডিপ্রেশন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যাদের তারুণ্য কেটেছে তাদেরকে ট্রিবিউট দিয়েই তিনি বইয়ের নাম রেখেছিলেন দ্য গ্রেটেস্ট জেনারেশন। সেই টার্মটিও পরে ব্যাপক আকারে জনপ্রিয়তা পায় এবং সেই জেনারেশনের নামই হয়ে যায় দ্য গ্রেটেস্ট জেনারেশন। আমেরিকায় এদেরকে জিআই জেনারেশনও বলা হয়, যার ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে গ্রেটেস্ট ইন্টারবেলাম জেনারেশন। দ্য সাইলেন্ট জেনারেশন 1928 থেকে 1945। 1928 থেকে 1945-এর মধ্যে জন্মানো লোকজনকে বলা হয় দ্য সাইলেন্ট জেনারেশন। এদেরকে লাকি ফিউ বা কয়েকজন ভাগ্যবান বলেও ডাকা হয়। এরা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ইমিডিয়েট জেনারেশন, তবে এরাও যুদ্ধ দেখেছে। আমেরিকাতে এই জেনারেশন বলতে তাদেরকেই বোঝানো হয় যারা হয়তো কোরিয়ান যুদ্ধ কিংবা ভিয়েতনামে যুদ্ধ দেখেছে। বেবি বুমার্স 1946 থেকে 1964। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কেটে যাওয়ার পরে হঠাৎ জন্মহার বেড়ে যায়। এই কারণেই সেই সময় একটা বিশাল জনগোষ্ঠী গড়ে ওঠে। সেই জেনারেশনটিকেই বেবি বুমার্স বলা হয়। এই জেনারেশনের ওল্ডার বুমারদের মধ্যে অনেকেই আবার ভিয়েতনাম যুদ্ধ দেখেছে। জেনারেশন এক্স 1965 থেকে 1980। 1965 থেকে 1980-তে জন্মানো লোকজনকে বলা হয় জেন এক্স। আমেরিকায় অনেকে এই জেনারেশনকে বেবি বাস্ট বলে, কারণ এই সময় বার্থ রেট উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। এই জেনারেশনে সব কালচার ও কাউন্টার কালচারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। মিলেনিয়ালস 1981 থেকে 1989। এদেরকে জেনারেশন ওয়াইও বলা হয়। 1981 থেকে 1989 এই 9 বছরের জন্ম নেওয়া লোকজনকে মিলেনিয়ালস বলা হয়, কারণ তাদের সময় পৃথিবী তৃতীয় মিলেনিয়ামে প্রবেশ করেছিল। এই সময় পৃথিবী আরও একবার জন্ম হারের বৃদ্ধি দেখেছে। 90s কিড 1990 থেকে 1999। 90s কিড বলে আসলে ওয়ার্ল্ড ওয়াইড কোনো জেনারেশনাল টার্ম নেই। এই টার্মটি মূলত বাংলাদেশেই জনপ্রিয়। এদেরকে নস্টালজিক জেনারেশন বলা হয়। 90s কিড নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু শেয়ার করলেই সেখানে অভাবনীয় সাড়া পাওয়া যায়। 90 দশকে জন্ম নেওয়া লোকজন নিজেদেরকে ভাগ্যবান মনে করেন। সেই সময়কার লাইফস্টাইল, খেলাধুলা, ফুড আইটেম, সাহিত্য, সিনেমা, গান সব কিছু নিয়েই তারা গর্ব করে। জেনারেশন জি 2000 থেকে 2012। 90 দশকের পর থেকে 2012-র মধ্যে জন্ম নেওয়া ছেলেমেয়েদের বলা হয় জেন জি, অর্থাৎ যারা প্রথম জেনারেশন হিসেবে অ্যাডভান্স টেকনোলজির মধ্য দিয়ে বড় হয়েছে। মোবাইল ও কম্পিউটার যাদের নিত্যদিনের সঙ্গী। এরা যেমন খুবই মডার্ন, তেমনি এই জেনারেশনকে আগের জেনারেশনের লোকজন আনলাকি জেনারেশনও বলে থাকে। বিভিন্ন ভাষাগত টার্মকে এরা শর্ট ফর্মে বা জেন জি ল্যাঙ্গুয়েজে বলার জন্যও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে সমালোচিত হয়। জেনারেশন আলফা 2013 থেকে 2025। জেনারেশন আলফা হচ্ছে লেটেস্ট জেনারেশন। সহজভাবে বললে গত 10 বছরে যারা জন্মেছে এরা আলফা মডার্ন। পিচ্চিকাল থেকে এদের হাতে স্মার্টফোন দেখা যায়। ফোনে কার্টুন দেখতে না দিলে এরা খাবারই খায় না। এমনকি মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়ে এরা টিকটক, ফেসবুকে রিলস বানানো শুরু করে দেয়। তবে এই জেনারেশনের সব থেকে পজিটিভ ব্যাপার হচ্ছে এরা টেকনোলজি সম্পর্কে খুবই আপ টু ডেট। ভিউয়ার্স, কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরে ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমাদের জানা মতে যা বাংলা ইউটিউবে এই প্রথম।
তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে। জেনারেশন ক্লাসিফিকেশন নিয়ে বানানো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। এছাড়াও যে কোনো বিষয়ে যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। খোদা হাফেজ।